হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি সঙ্গীতা আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে, বিকজ আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমরা তো থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার হোম ট্যুরটা দেখাবো। তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, তো এখান দিয়ে হচ্ছে আমরা ঢুকি। তো এখান দিয়ে চলো ঢুকে পড়লাম। আর সাইডে দেখো কত গাছপালা ভর্তি। দেখো রয়েছে কাঁঠাল গাছ, তারপরে রয়েছে দেখো আমড়া গাছ, আর এই পাশে রয়েছে দেখো হচ্ছে নূর ফল, যেটাকে অনেকে আশফলও বলে থাকে। আর চারিদিকে প্রচুর প্রচুর গাছপালা ভর্তি। আর এই যে দেখো আম গাছ রয়েছে, আর সাইডে পুকুর আর গাছপালার মাঝে হচ্ছে আমাদের বাড়িটা। তো চলো এখান দিয়ে ঢুকে পড়ি। আর এই পাশটায় হচ্ছে দেখো একটু জায়গা রয়েছে, জামা কাপড় শুকনো দেওয়া হয়, ছাদেও দেওয়া হয়, তবে ছাদে সবসময় উঠতে ভালো লাগে না, ওই যে কুড়েমি করা হয় আর কি। আর এই যে আমার মাম্মাম দেখো গাছতলায় একটা আমড়া পড়ে রয়েছে, তো আমড়াটা কুড়াতে যাচ্ছে। তো এই যে দেখো এই পাশটা হচ্ছে আমার ঘর। আর আমি গাছপালা ভীষণই পছন্দ করি, তো আমার দরজার দুপাশে দুটো গাছ রয়েছে। আর এই যে পাশ দিয়ে দেখছো এটা হচ্ছে সিঁড়ির ঘর আর কি, ছাদে ওঠার রাস্তা। আর ওই পাশে যে ঘরটা রয়েছে ওটা হচ্ছে পাশের ঘর আর কি, পাশে অন্য দাদারা থাকে। তো চলো তাহলে প্রবেশ করি আমার ঘরে। তো ফার্স্টেই দেখো রয়েছে একটা ছোট্ট বারান্দা। তো বারান্দাটার মধ্যে সব হাবি জাবি জিনিসপত্র রয়েছে, যে রয়েছে কত জলের ড্রাম, আর রয়েছে আমার সাইকেল। আর এত জলের ড্রাম কেন বলো তো, কারণ আমাদের রান্না বান্না সবকিছুই কিন্তু কেনা জলে হয়, কারণ আমাদের বাড়ির জল একদমই ভালো নয়। তো চলো দরজাটা আগে দিয়ে নিই, তারপরে ভেতরে ঢুকছি, ঠিক আছে? তো এই ছোট্ট বারান্দাটা ক্রস করেই ফার্স্টের গেটটা ওপেন করেই দেখো ঘরে ঢুকলাম। আর এই যে হচ্ছে আমার একটা খাট, আর এই পাশে দেখছো ডিঙ্কা সাইকেলটা রয়েছে। তো সাইকেলগুলো রাখার না জায়গা খুবই কম, সেই জন্য সাইকেলটা ওই সাইডেই রেখে দিয়েছি, কারণ বারান্দায় অলরেডি একটা সাইকেল রয়েছে। তো এই চাদরটা দেখছো, এটা আমি ভীষণ পছন্দের আর কি, কিনেছি আমি। আর এই পাশে রয়েছে দেখো দুটো চেয়ার, ঠিক আছে। আর ওই কোণে রয়েছে ওই যে চাদর ঢাকা, ওটা হচ্ছে পাখা আর কি, টেবিল পাখা। তো গরম হলে ওটা আর কি চালাই। আর এই যে টেবিলে রয়েছে দেখো মানি প্ল্যান্ট। আগেই বলেছি তোমাদের গাছ আমার ভীষণ পছন্দের, তো গাছ দিয়ে আর কি সাজাতে ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার রান্না বান্না করার সঙ্গী, মানে এটা হচ্ছে একটা ব্লুটুথ। তো যখন আর কি এনার্জি কমে যায়, রান্না বান্না করার সঙ্গী না, মানে আর কি এনার্জি দেওয়ার সঙ্গী। তো জোরে গান চালিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করতে ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো রয়েছে ডিঙ্কার গ্লোব, আর পাশে রয়েছে দেখো ময়ূরের পালক। তো কেমন লাগছে টেবিলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে ডিঙ্কার বই খাতা রাখার জায়গা, ঠিক আছে, এটাই ডিঙ্কার পড়ার টেবিল। আর এই যে দেখো ওয়ালে রয়েছে ডিঙ্কার খেলার ওই বাস্কেটবলটা, আর দুটো পিকচার রয়েছে। আর ওই যে ছাতা ঝোলানো যে আংটাগুলো দেখছো, একটা হচ্ছে আঠা খুলে গেছে, তাই ওখানে আটকিয়ে রেখেছি, ওটাকে আর কি আটকাতে হবে। আর এই যে হচ্ছে লাইট আর সুইচ বোর্ড দেখে নিলে। তো এই যে খাটের একদম সামনাসামনি হচ্ছে ওর পড়ার টেবিল, আর এখানেই আমরা রাত্রে কিন্তু ঘুমাই, ঠিক আছে। আর এই যে বেড সুইচ, চার্জার তো রয়েছে, কারণ জানোই তো ফোনের সঙ্গী হচ্ছে চার্জার, আর আমাদের সঙ্গী তো ফোন। তো যাই হোক চলো এই ঘরটা তো দেখিয়ে দিলাম। আর সামনে রয়েছে আমার মাম্মাম। তো চলো দেখা যাক সামনে কি আছে। একদম এই ঘর থেকে বেরিয়ে লেফট সাইডে দেখছো
একটা স্পেস রয়েছে, এখানেই কিন্তু আমি ঠাকুর রাখি, মানে বলতে পারো এটাই আমার ঠাকুর ঘর, আলাদা করে ঠাকুর ঘর নেই, এই স্পেসটা এটাই হচ্ছে ঠাকুর ঘর। তো এখানে রয়েছে গোপুসোনা, দেখো সিংহাসনটা দেখো কিরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সিংহাসনটাও আমি নতুন নিয়েছি, তো কিরকম হয়েছে অবশ্যই জানিও সিংহাসনটা, ঠিক আছে। আর এই যে এই পাশে রয়েছে দেখো গোপুর খাট, এই খাটটাতে হচ্ছে গোপু শোয় রাতের বেলা এবং দুপুর বেলা, আর বাকি সময় সিংহাসনেই থাকে। তো পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আর এই যে দেখছো সাইডে যে জানালাটা রয়েছে, এখানটা দিয়ে কিন্তু বাইরেটা দেখা যায়, আর বাইরেটা একদম পুকুর গাছপালা ভর্তি, মানে চারিদিকেই যে বললাম তোমাদের পুকুর আর গাছপালার মাঝখানেই হচ্ছে আমাদের বাড়ি। আর এখানেও একটা তুলসী গাছ, আর রয়েছে হচ্ছে পাথরকুচি গাছ। আর এই যে এই জায়গাটা ছোট্ট একটা সিংহাসন, তো এখানে পুজোরই সমস্ত জিনিসপত্র থাকে। তো চলো ঠাকুরঘর থেকে বেরিয়ে একদম যে রাইট সাইড এখানটাতে রয়েছে হচ্ছে আমার ডাইনিং টেবিল, ঠিক আছে। তো এখানেই হচ্ছে খাবার দাবার রাখা হয়। আর এই যে এটাও কিন্তু আমি গাছ দিয়ে ডেকোরেট করেছি, ওই যে বললাম গাছ আমার ভীষণই পছন্দের, তো গাছ দিয়ে ডেকোরেট করতে বেশি ভালো লাগে। তো দেখো এই যে রয়েছে আমার লাকি ব্যাম্বু, লাকি ব্যাম্বুটা কিরকম হয়েছে অবশ্যই জানো, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো। তো টেবিলের মধ্যে যথারীতি যেগুলো থাকে, এই যে নুনের ডাব্বা, একটা গ্লাস, জলের বোতল, আর রয়েছে এই লাকি ব্যাম্বুটা, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এই ট্রাইপডটা, তো এটা নিচে রাখলে ডিঙ্কা মামু ভীষণ টানাটানি করে, সেই জন্য ওই উপরটাতে তুলে রেখেছি ওটাকে বাঁচানোর জন্য। তো টেবিলটার পাশেই রয়েছে একটা ফ্রিজ। তো ডাইনিং রুমটা দেখানো হয়ে গেল, এবার চলে যাব সরাসরি হচ্ছে কিচেনে। তো তার সামনে রয়েছে একটা ওয়াশ বেসিন, তো এটাকে ক্রস করে চলে গেলাম কিচেনে। আর অলরেডি কিচেনে এখন দেখো রান্না বান্না চলছে, তো কি রান্না হচ্ছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে পটল চিংড়ি, দেখো পটল আর চিংড়ি মাছ ভেজে তুলে রাখা রয়েছে, আর আলুটা জাস্ট ভাজা হচ্ছে। তো আর ওদিকে দেখো আমার ভাতটাও কিন্তু উপর দেওয়া হয়ে গেছে। আর এইভাবে তোমাদেরকে বাড়িটা একটুখানি ঘুরে দেখাচ্ছি। তো চলো এই হচ্ছে আমার কিচেন। তো কিচেন থেকে বেরিয়ে গেলাম, কিচেন থেকে বেরিয়েই হচ্ছে পাশে রয়েছে দেখো বাথরুম। বাথরুম আর কি দেখাবো। আর আমার এই বাথরুমটা কিন্তু একদম ছোট্ট, অল্প জায়গার মধ্যে, আর এটা অনেক দিন আগের, সেই জন্য আর কি এই অবস্থা। তো যাই হোক দেখো বেরিয়ে আসলাম ওখান থেকে, আর এই যে তোমরা দেখলে কিচেন, আর ওই যে ঠাকুর ঘর, তো এর মাঝখানেই যে রুমটা, তো সেটাতেই ঢুকবো, একদম এর মাঝখান দিয়ে রুমটা। তো চলো এটাতে ঢুকে পড়ি। তো এটাতে ঢুকেই ফার্স্টে রয়েছে দেখো একটা চৌকি, এটা খাট নয় চৌকি। তো এখানেও খুব বেশি জিনিসপত্র নেই। আর এই যে বেলুনগুলো দেখছো, এগুলো আমার ছেলের বার্থডে ছিল, সেই কারণেই আর কি সাজানো হয়েছিল, তো সেগুলো আর খোলা হয়ে ওঠেনি। তো যাই হোক এই যে চৌকিটার উপরে দেখছো আর কি একটা মাদুর পাতা রয়েছে, এটার একটা কারণ আছে, সেটা হলো যে ডিঙ্কা মাম্মাম বেশিরভাগ সময় এখানে খেলাধুলা করে, তো যাতে করে আর কি আর বেড কভারটা নোংরা না হয়, সেই জন্যই হচ্ছে মাদুরটা আর কি পেতে রাখা। তো বেড কভারটা আর ওপরে মাদুরটা না পেতেই ভিডিও করতে পারতাম, বাট ভাবলাম যে যেরমভাবে প্রত্যেক দিন রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এরপরে রয়েছে হচ্ছে একটা আলনা, আর আমি আমার বালিশপত্র সমস্ত কিছু এই আলনার এখানটাতেই রাখি, কারণ বিছানাতে রাখলে ওরা খুব এলোমেলো করে ফেলে। আর এই আলনায় কিন্তু বেশিরভাগ হচ্ছে আমার হাজব্যান্ডের জিনিসপত্র থাকে, আর হচ্ছে যেগুলো আর কি রাফ ইউজ হয়, তো প্রত্যেক দিনকার টুকটাক আর কি ছেলেমেয়ের সেগুলোই থাকে। যে জামা কাপড়গুলো একবার পরা হয়ে যায় সেগুলো না কেচে ঢোকাই না, তো সেগুলোই হচ্ছে আমার ওই আলনায় থাকে। আর এই পাশে রয়েছে দেখো একটা টিভি, আর এখানে একটা বসার চেয়ার রয়েছে। আর টিভির ঠিক ওপরটাতে রয়েছে দেখো ওয়ালে একটা ঘোড়ার ছবি, তো এই ছবিটা কিন্তু ভীষণ প্রিয় আমার। আর রয়েছে হচ্ছে একটা আলমারি, তো এই আলমারিটার মধ্যে কিন্তু আমার সমস্ত জিনিস। আর এই আলমারিটা দেখতে কিন্তু এতটাই বড়, বাট এর ভেতরের জায়গাটা কিন্তু খুবই অল্প, তো তোমাদেরকে সেটাও দেখাই চলো। এই যে দেখো আলমারিটা খুলছি,
তো আলমারির ভেতরটা কিন্তু একদম সরুভাবে করা, তো বুঝতে পারিনি কেনার সময়। তো সেখানেই কিন্তু আমাকে সমস্ত জামা কাপড় বেশ বুদ্ধি করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আর এই পাশটা দেখো একদম ডিঙ্কা মাম্মামের সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিয়েছি বেশ গুছিয়ে গুছিয়ে। একটা জামার পরপর শুধু জামা, প্যান্টের পরপর শুধুমাত্র প্যান্ট, জিন্সের প্যান্ট যেগুলো পরপর শুধু জিন্সের প্যান্ট, আর এই তাকটাতে রয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের, আর তার তলারগুলোতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই যে পাশেরটা, এটাতে রয়েছে হচ্ছে আমার জিনিসপত্রগুলো। তো চলো এটার মধ্যেও রেখে দিয়েছি আমার জিনিসপত্র। একদম উপরটাতে দেখাই, তো একদম উপরে রয়েছে দেখো ছোট ছোট করে ভাঁজ করে করে রেখে দিয়েছি শাড়িগুলো। তারপরে আর কি কুর্তি, টপ, প্যান্ট, ওড়না সমস্তগুলো একসাথে করে ভীষণ ছোট ছোট করে ভাঁজ করে করে ওইটুকু জায়গার মধ্যে কিন্তু আমি প্রচুর জামা কাপড় ধরিয়ে ফেলেছি। তো দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পরের তাকটাতে রয়েছে দেখো বেড কভার এবং কিছু টাওয়াল, আর এখানে দেখো ব্লাউজ, তারপরে আমার পেটিকোট অ্যান্ড বালিশের কভার, আর একদম নিচে রয়েছে দেখো নতুন জামা কাপড়, মানে পুজোয় যেগুলো কি হচ্ছে এবারে সেগুলো। তো সমস্তটাই কিন্তু গুছিয়ে গুছিয়ে এইটুকু জায়গার মধ্যে আমি ধরিয়ে ফেলেছি। তো এরপরে তোমাদের মাঝের তাকটা দেখাই চলো। তার আগে দেখো রয়েছে নিচে দুটো ড্রয়ার, তো এখানে কিছু কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র থাকে। এরপরে যেই আয়নার তাকটা রয়েছে এটাই বলতে পারো আমার আলমারি, এটাই বলতে পারো আমার ড্রেসিং টেবিল। তো একদম উপরে রয়েছে দেখো সমস্ত ব্যাগপত্র, আর তারপরের তাকটাতে রয়েছে এই যে আমার সমস্ত সাজের জিনিস, মানে জুয়েলারি। তারপরে এই বক্সটাতে রয়েছে সমস্ত আইলাইনার, নেলপালিশ, লিপস্টিক, সমস্ত কিছু আর কি, কাজল, কসমেটিক যা যা হয়। আর রয়েছে সিঁদুর কৌটো, আর রয়েছে হচ্ছে আমার ফোনের মাইকটা। আর এই পাশটাতে দেখো দুটো ঝুড়ি রয়েছে, একটার মধ্যে রয়েছে সমস্ত আর কি মুখে মাখার জিনিসপত্র, ফেস ওয়াশ, আর এই দিকটাতে রয়েছে ব্রাশ, মেকআপ ব্রাশ আর কি। আর নিচে যেটা রয়েছে, এক পাশে রয়েছে ওষুধের ডিব্বা, আর এক পাশে রয়েছে আর কি মাথার সমস্ত জিনিস, মানে তেল, পাউডার, এই সমস্ত জিনিসগুলো। তো চলো তাহলে পুরো আলমারির ভেতরটাও কিন্তু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো পুরো ঘরটা আরেকবার দেখে নাও। আর এই পাশের যে জানলাটা রয়েছে, মানে দুটো জানলা রয়েছে এই ঘরে, দুটো জানলাতেই কিন্তু বাইরে থেকে একদম পুকুর আর গাছপালা ঘেরা, জাস্ট বাইরেটা ওয়াও লাগে, শুধু সবুজ সবুজ আর সবুজ, মানে সবুজের দিকে তাকাতে কার না ভালো লাগে বলো। তো এই যে দেখো বাইরেটা কত সুন্দর, কত রকমের গাছপালা রয়েছে, বেল গাছ রয়েছে, পুজো করার জন্য তো খুবই সুবিধা হয়। আর এই যে রয়েছে দেখো কলা গাছ, কি ভালো লাগছে না সবুজটা দেখতে। তো চলো এক ঝলকে তোমরা দেখে নাও। আর আমার ঘরের একদম পিছনটা বললে ভুল হবে, ঘরের একেবারে শেষ মাথাটা তোমাদের সাথে দেখাই, রয়েছে দেখো হোগলা ক্ষেত। তো কে কে হোগলা গাছ চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকটা কেমন লাগছে একটুখানি বলো। আর এই পাশটাও কিন্তু দেখো একদম গাছপালায় ভর্তি, আর এই ক্ষেতটা পার হলেই কিন্তু একদম মেন রোড পড়ে যাচ্ছে। তো দূরে দেখতেই পাচ্ছ তোমরা ফ্ল্যাটগুলো রয়েছে। আর এইখানে রয়েছে দেখো একটা জবা ফুল গাছ, তো জবা গাছে জবা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে তাই না। তো আজকে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে একটা কথা জানিয়ে রাখি, এই পুরোটাই দেখছো অবশ্যই আমি এই বাড়িটাতে থাকি, বাট এটা আমার নিজের নয়, এখানে আমি ভাড়া থাকি। জানি না কবে আমার নিজের বাড়ি হবে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতন